الرسول فخذوا وما نهاكم عنه فانتهوا হে দুনিয়ার মানুষগণ তোমাদেরকে তোমার রাসূল অথবা নবী যা আদেশ করেছে তোমরা তা গ্রহণ করো মানো এবং যা থেকে তোমাদের বিরত থাকার জন্য বলেছে তা থেকে তোমরা বিরত থাকো আমি আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির জন্য বড় কঠোর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া তাকুর রাসূল ফাকুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু হে দুনিয়ার মানুষগণ তোমাদেরকে যা তোমাদের নবী অথবা রাসূল যা আদেশ করেছে তা তোমরা মানো পালন করো এবং যা থেকে তোমাদের বিরত থাকার জন্য বলেছে তা থেকে বিরত থাকো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে আমার উম্মত আমি দুনিয়ায় সারা বছর বেঁচে থাকবো না চিরকাল বেঁচে থাকবো না আমি মরে যাওয়ার পরে আমি তোমাদের জন্য দুইটা জিনিস দুনিয়া রেখে যাচ্ছি তোমরা এই দুইটা জিনিস ধরে রাখবা এক নম্বরে হলো কোরআন আর এক নম্বরে হাদিস এক নম্বরে কি কোরআন দুই নম্বরে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন তোমরা এই দুইটা জিনিস দিয়ে তোমাদের জীবন চালাবে কোরআন দিয়ে সকল বিধান দেখবে আর আমার আদর্শ অনুযায়ী সেই কাজ করবে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন হে দুনিয়ার মানুষগণ তোমাদেরকে তোমার নবী যা আদেশ করেছে তোমরা সেটা ঠিকভাবে পালন করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি চিরকাল দুনিয়ার বেঁচে থাকবো না আমি তোমাদের জন্য দুইটা জিনিস দুনিয়াতে রেখে গেলাম একটা হইল কোরআন দ্বিতীয়টা আমার আদর্শ হাদিস তোমরা কোরআন দিয়ে সকল বিধান দেখবে কোরআনে যেরকম আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন ওয়াকিমুস সালাতা তোমরা নামাজ আদায় করো ওয়া আতুজ যাকাতা তোমরা যাকাত দাও এখানে কোরআনের দিয়ে আমরা কি দেখব কোরআনে বলেছে নামাজ পড়তে যাকাত দিতে ওয়াজ করতে রোজা রাখতে যেরকম আল্লাহ রাব্বুল আলামিন অন্যতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম যেরকম ভাবে কোরআনে যেরকম প্রতিটা কাজের কথা ব্যাখ্যা করেছে এরকম ভাবে তোমাদের জীবনকে পরিচালনা করো আত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন নিশ্চয়ই আমি আল্লাহ শাস্তির জন্য বড় কঠিন বড় ভয়ঙ্কর কোরআনে যেরকম বিধান আছে সেই বিধান অনুযায়ী আমাদের জীবনকে চালাতে হবে প্রত্যেকটা কাজ করতে হবে আর আদর্শ থাকবে কার নবীর আদর্শ মতো কাজ করতে হবে কোরআনে যেরকম বলেছে তোমরা নামাজ পড়ো রোজা রাখো যাকাত দাও পর্দা করো সেরকম ভাবে তোমাদের আদায় করতে হবে আর আদায় করার সাথে সাথে নবীর আদর্শকে মানতে হবে নবীর আদর্শ না মানলে হবে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম হে নবী আপনি দুনিয়ার মানুষদের বলে দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীকে অনুসরণের মাধ্যমে ভালোবাসে অনুসরণ করে এখন নবীকে অনুসরণ করতে হবে কিন্তু সেই নবীকে আমরা চিনতাম না কোন নবীর উম্মত হলাম আমরা সেই নবীকে আমরা ভালো করে চিনতে পারি না যে নবীর উম্মত আমরা হইলাম সেই নবীকে আজ পর্যন্ত ভালো করে চিনতে পারলাম না যদি সেই নবীকে ভালো করে চিনতে পারতাম তাহলে তার আদর্শকে কখনোই সবাই করতাম না তার আদর্শ ছাড়া আমরা চলতাম না আমরা তো সেই নবীকে চিনতে পারলাম না সেই নবীর পাগল ছিল দুনিয়ার সকল বান্ধব দুনিয়ার যত নবী ছিল নবী রাসূল ছিল সকলে দোয়া করত আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে
দুনিয়াতে পাঠাও, আমাদেরকে শেষ নবীর উম্মত বানাও। কিন্তু সকল নবীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই। এক নবীর দোয়া কবুল করেছে, সেই নবীর নাম কি জানেননি? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে বর্তমানে আছে আসমানে, সে দুনিয়াতে আসবে কিয়ামতের আগে আগে, কিন্তু নবী হিসেবে আসবে না। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আসবে। সুবহানাল্লাহ। কোন নবী পাইলাম আমরা, সেই নবীকে চিনতে পারলাম না। কোন নবীর উম্মত আমরা, আমাদের দাম কত আমরা তো জানি না। এক নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে একটু শেষ নবীর উম্মত বানাও। বলে না, পারবো না, তোমাকে বানানো সম্ভব না, তুমি অনেক আগেই দুনিয়াতে আসছো। সেই নবী যখন দোয়া করলো আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে শেষ নবী আখির জামানার পয়গম্বর সাইয়েদনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে পাঠাও। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তাআলা নবী না, তুমি সেটা পারবে না, কারণ তুমি অনেক আগে দুনিয়াতে আসছো, সেই নবী আসবে অনেক পরে। তখন আল্লাহর কাছে দোয়া করে সেই নবী আল্লাহ যখন তার উম্মত বাড়াতে পারবে না, তাহলে তার উম্মতের একটু দেখাও। বলে তাও সম্ভব না, তারপরে তার উম্মতের একটু কথা শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে ঠিক আছে, তো সেই আখির জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আওয়াজ তোমাকে শোনাতে পারি। তখন বলে আল্লাহ তুমি আমাকে এইটুকু শোনাইতে যথেষ্ট। যখন আল্লাহ কাছে প্রশ্ন করলো, যখন আল্লাহর কাছে আবদার করলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল নবী, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, আমাদেরকে ডাক দিয়ে বলছিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সাড়া দাও। তখন আমরা সবাই বলছিলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তখন ওই নবী বলছিলেন আল্লাহ, ওই নবীর উম্মতের কণ্ঠ এত সুন্দর মুখের আওয়াজ, আল্লাহ তুমি একটু সেই নবীর উম্মতদেরকে আমাকে একটু দেখাও। তখন বলে না না, দেখানো যাবে না। আমরা কোন নবীর উম্মত তা আমরা এখনো বুঝতে পারি না। যে নবীকে সৃষ্টি না করে আসমান জমিন এই পৃথিবী সৃষ্টি করতো না, সেই নবীর উম্মত হইছে আমরা, কিন্তু আমরা সেই নবীকে চিনতে পারি না, সেই নবীর আদর্শ মানতে পারতেছি না। সেই নবীকে দেখার জন্য ভক্তের পিপিলিকা পাগল, আল্লাহর কাছে দোয়া করে ভক্তের পিপিলিকা আল্লাহ সেই নবীর আখির জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাটা একটু দেখবো। আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত! আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুতর পাঠিয়ে দিল সেই ভক্তের কাছে গিয়ে নেমে সেই কবুতরটা পায়ে করে পিপিলিকাকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ঘুরে ঘুরে দেখায়। সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত হইছি আমরা সে জানি না, সেই নবীকে এখনো চিনতে পারি না, সেই নবীর আদর্শকে আমরা মানতে পারি না। অথচ সেই নবীর আদর্শকে দেখে অনেক বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, কিন্তু আমরা মুসলমান দাবি করে সেই নবীর আদর্শকে মানতে পারি না। সেই নবীর আদর্শ তো সুন্দর, কিন্তু সেই নবীকে আমরা এখনো মানতে পারলাম না, চিনতে পারলাম না। কোন নবীর উম্মত হইছি আমরা এখনো জানা নাই। যে নবীর জন্য আমার আল্লাহ পাগল, সকল নবী আল্লাহ রাব্বুল আলামিনের আশিক। ঈসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের আশিক, মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের আশিক, ইব্রাহিম নবী আল্লাহ রাব্বুল আলামিনের আশিক, দাউদ নবী আল্লাহ রাব্বুল আলামিনের আশিক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক। সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত হইছে আমরা সেই নবীকে চিনতে পারলাম না, আফসোস। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে দুনিয়ার মানুষ, তোমাদের নবী তোমাদেরকে যা কাজ করতে বলতেছে, যেটা নির্দেশ দিতেছে, তোমরা সেটা হারে হারে পালন করো, আর যে কাজ থেকে তোমাদেরকে নিষেধ করতেছে সেই কাজ ছেড়ে দাও। আত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আমি শাস্তি দেওয়ার জন্য বড়ই ভয়ঙ্কর, বড় কঠিন। আমাদের নবী যে আমাদেরকে আদেশ করেছে সেটা আমাদের পালন করতে হবে, না হলে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে যাইতে হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদেশ করেছে, তোমরা নামাজ পড়বা, রোজা রাখবা, সৎ পথে ইনকাম করবা, মানুষকে কোনো সময় কষ্ট দিবা না, কথা আওয়াজ দিয়ে কোনো সময় কষ্ট দিবা না, মানুষকে ধোঁকা দিবা না, কখনো মানুষের সাথে খারাপ আচরণ করবা না। কিন্তু এগুলো আমরা মানতেছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা মানতেছি না। মাথার চুলটা কিরকম কাটবো সেখানে নবীর আদর্শ নাই, দাড়িটা কিভাবে রাখবো সেখানে নবীর আদর্শ নাই, গায়ে কিরকম জামা দিব সেটাও নবীর আদর্শ নাই। আমরা মুসলমান উম্মত সবাই আখিরি জমিনের আখিরি জমানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করে, কিন্তু আফসোস সেই নবীর উম্মত দাবি করার পরেও তার আদর্শকে আমরা মানতে পারি না। সেই নবীর উম্মত দাবি করে কিন্তু আদর্শ মানতে পারি না। কেন? কারণ আত্তাকুল্লাহ, কারণ আমাদের ভিতরে কি নাই? আল্লাহর ভয় নাই, রাসূলের মুহাব্বত নাই। আরে যার ভিতরে যার মুহাব্বত আছে সে তাকে মানে, যার ভিতরে যার মুহাব্বত নাই তার সে তাকে মানে না। আমরা তো আল্লাহকে চিনতে পারি না। যদি আল্লাহকে চিনতে পারতাম তাহলে আল্লাহর ভয় আমাদের ভিতরে থাকতো। কথা বলেন, আমরা তো আল্লাহকে ভয় এখনো করতে পারি না। এরজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিনগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার ভয় করো। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ভয় করার মতো ভয় করতে হবে। একজন মুমিন চাইলেই খারাপ কাজ করতে পারবে না, গুনাহের কাজ করতে পারবে না, সুদ খেতে পারবে না, জোর আড্ডায় বসতে পারবে না, খারাপ কাজ করতে পারবে না, নেশা করতে পারবে না, সুদে টাকা লাগাইতে পারবে না। মুমিনের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে সব কাজ থেকে বিরত থাকতে হবে। কিন্তু দেখা যায় আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, এর জন্য এই কাজ থেকে আমরা বিরত থাকতে পারি না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা তোমার নবীকে অনুসরণ করো, তোমাদের নবীকে অনুসরণ করো, তাদের আদর্শ মানো, তারা যা তোমাদেরকে আদেশ করতেছে সেটা মানো, যা থেকে নিষেধ করতেছে সেটা থেকে বিরত থাকো। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার তাগিদ দিয়েছে, কিন্তু আমরা আফসোস নামাজ পড়তে পারি না। আমরা আফসোসে ধিক্কার আমাদের উপর। আমরা সেই নবীর উম্মত হয়েছি কিন্তু নামাজ পড়তে পারি না, ভালো কাজ করতে পারি না, নেক আমল করতে পারি না। একটা কুকুর সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওই কুকুর, তুই কিসের জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করছিস? তখন কুকুর ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি আমাকে কুকুর বানাইছো কিন্তু শুকর বানাও নাই, এর জন্য আমি তোমার শুকরিয়া আদায় করতেছি। একটা সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুকরকে ডাক দিয়ে বলে, শুকর, তোকে আমি শুকর বানাইছি, কিসের জন্য তুই আমার শুকরিয়া আদায় করলি? তখন শুকর ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি আমাকে শুকর বানাইছো, গরু বানাও নাই। একটা গরু সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গরুকে প্রশ্ন করে বলে, গরু, আমি তোকে গরু বানাইছি, কিসের জন্য তুই আমার শুকরিয়া আদায় করো? আর গরু ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি আমাকে গরু বানাইছো কিন্তু বেনামাজি বানাও নাই। তুমি আমাকে গরু বানাইছো, বেনামাজি বানাও নাই। বুঝুন তাহলে বেনামাজি কত বড় খারাপ নিকৃষ্ট। এর জন্য সবাইকে জোর অনুরোধ করব, নামাজ ছাড়া কিছুই করা সম্ভব নয়। তাই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে কিসের? নামাজের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। যে ব্যক্তি নামাজের হিসাবটা ঠিক করে দিতে পারবে, কোন সংখ্যাটি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে বার করে বলে সুবহানাল্লাহ। এর জন্য নামাজ ঠিকমতো পড়া লাগবে না? আর কতবার বোঝাবো? এত ভালো বুঝে গেছি, তারপর নামাজের জন্য কিসের জন্য আসেন না? নামাজে আসতে কি কষ্ট হয়? কথা বলেন, নামাজে আসলে কি আপনার ক্ষতি হয় কোনো? কিসের জন্য নামাজে আসেন না বলুন? আল্লাহ তো বলেছে, মাদাফলাল মুমিনুন, সফল হয়েছে ওই ব্যক্তি আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে ঠিকভাবে নামাজ আদায় করেছে, খুশুর সাথে নামাজ আদায় করেছে। আর নামাজ ছাড়া কিছুই করা যাবে না। সফল তো ওই ব্যক্তি যে নামাজ ঠিকমতো পড়ে। আমরা তো নামাজ ঠিকমতো পড়ি না, কিন্তু সফল হতে পারি না তার জন্য।
কাজ করি, ব্যবসা করি, ব্যবসায় লাভবান কিসের জন্য হইতে পারি না? ঠিক মতো নামাজ পড়ি না, নবীর আদর্শ অনুযায়ী কাজ করি না, তার জন্য ব্যবসা বাণিজ্যে লাভবান হইতে পারি না। যে কাজের ভিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থাকবে আর আল্লাহর ভয় থাকবে, ওই কাজের ভিতর বরকত আছে না নাই? ওই কাজের ভিতর বরকত আছে। এর জন্য সকল সময় চেষ্টা করবেন যেই কাজ করেন আল্লাহকে ভয় করে সেই কাজটা করতে হবে। আর তার ভিতর আদর্শ থাকবে একমাত্র আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনি রাস্তায় হাঁটতেছেন, সেখানেও নবীর আদর্শ আছে না নাই? সেখানে নবীর আদর্শ আছে। রাস্তায় কিরকম ভাবে হাঁটবেন, নজর থাকবে কোন দিকে, কিরকম ভাবে কথা বলবেন, মানুষের সাথে কিরকম ভাবে কথা বলবেন, সেখানে নবীর আদর্শ আছে। বাথরুমে কিভাবে যাবেন, সেখানেও নবীর আদর্শ আছে। মসজিদে কিরকম ভাবে প্রবেশ করবেন, সেখানে নবীর আদর্শ আছে। খানার লোকমাটা কিরকম ভাবে মুখে দেবেন, সেখানে নবীর আদর্শ আছে। কিন্তু আমরা সেই নবীর আদর্শকে মানি না। যদি নবীর আদর্শকে মেনে সকল কাজ করতে পারি, রাস্তাঘাটে চলাফেরা, ব্যবসা বাণিজ্য, খাওয়া দাওয়া, যে কাজটা করি সেই কাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে দেবে, ইবাদত হিসেবে গণ্য করে নেবে। সুবহানাল্লাহ। এর জন্য যেই কাজটা করবেন আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে করতে হবে। আর আদর্শ থাকবে কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থাকতে হবে। সামনে আসতেছে কুরবানি, এখন দেখা যায় অনেকে বড় বড় কুরবানি দেয়, বড় বড় গরু কিনে মানুষকে দেখানোর জন্য কুরবানি দেয়, আছে না নাই? আমি কুরবানি দিব, এলাকার মেম্বার আমি, চেয়ারম্যান আমি, এমপি আমি, বড় মালিক, টাকা পয়সার মালিক, আমি যদি কুরবানি বড় গরু দিয়ে না দেই তাহলে লোকে কি বলবে? এরকম মানুষ কুরবানি দেয় না। কিন্তু এরকম কুরবানি দিলে চার আনাও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দান হবে না, কোন আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি যদি লোক দেখানোর জন্য কুরবানি দেন তাহলে আল্লাহর কাছে সেটা কবুল হবে না। আপনি ছোট একটা ছাগল দিয়ে দেন, নির্দোষী একটা প্রাণী দিয়ে কুরবানি দেন, আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য কুরবানি দিবেন। আল্লাহর কাছে কিন্তু কুরবানি দেওয়ার পর বস্তু যায় না, কোনো খাবার যায় না, কিন্তু আল্লাহর কাছে একটা জিনিস যায়, দিলের ভিতর কি আছে সেটা যায়। আপনার দিলের চিন্তা ভাবনা আল্লাহর কাছে যায়। আপনি কোন উদ্দেশ্যে কুরবানি দিতেছেন? আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে নাকি মানুষকে দেখানোর উদ্দেশ্যে? কুরবানিটা আগে দেখানোর উদ্দেশ্যে দিব মানুষকে না আল্লাহকে? আল্লাহকে দেখানোর উদ্দেশ্যে কুরবানি দিতে হবে, তাহলে কুরবানিটা ঠিক হবে। আর যদি মানুষকে দেখানোর জন্য কুরবানি দেন তাহলে কোনো লাভ হবে না, শুধু শুধু আপনার টাকা কোনো নিচ্ছে, কোনো লাভ নাই, কোনো সওয়াব হবে না। এর জন্য যারা কুরবানি দিবেন অহংকার মুক্ত জিন্দেগি গঠন করে তারপর কুরবানি দিবেন। যার মনের ভিতর একটু পর্যন্ত একটু অহংকার থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি জান্নাতে কখনোই প্রবেশ করবে না। যার ভিতর ক্ষুদ্র পরিমাণ অহংকার থাকবে সেই ব্যক্তি কোথায় প্রবেশ করবে না? জান্নাতে প্রবেশ করতে পারবে না। এজন্য অহংকার মুক্ত জিন্দেগি গঠন করতে হবে। চলাফেরা করবেন, অহংকার করবেন না। আপনি অহংকার করবেন না, আমার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা আছে, অহংকার দেখাবেন না। কারণ যখন আপনার মৃত্যু হয়ে যাবে এই টাকা পয়সা আপনার সাথে যাবে, কিছুই যাবে না। আপনি খালি হাতে কবরে যাবেন, কিছুই নিতে পারবেন না, মাত্র 3 খানা কাপড় নিয়ে কবরের দেশে যাইবেন। আপনি এখন চিন্তা করতেছেন নামাজ ছেড়ে, রোজা ছেড়ে, যাকাত না দিয়ে টাকা পয়সা জমাইতেছেন কিসের জন্য? আপনি মনে করতেছেন এই টাকা পয়সা আপনার সাথে কবর যাবে, কিছুই আপনার সাথে কবরে যাবে না, সব দুনিয়াতে পড়ে থাকবে। আপনার ছেলে আত্মীয়-স্বজন, আপনার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি সব দুনিয়াতে পড়ে থাকবে। আপনি খালি হাতে ওই কবরে চলে যাবেন। আপনার গায়ে গেঞ্জিটা থাকবে, আপনার আপনজনেরা সেটা কেটে রেখে দিবে। আপনাকে এক মুহূর্তের জন্য ঘরের ভিতর রাখবে না। যে ঘর আপনি কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে ঘর উঠাইছেন, সেই ঘরের ভিতর আপনি ইন্তেকালের পরে 5 দিন সময় রাখবে না। বলবে ঘর থেকে নামাও, বাচ্চারা আছে ভয় করে, ভয় পাইবে। কথা বলে একটু মনে বুঝান, কোন দুনিয়ার পিছনে দৌড়াইতেছি আমরা? এই দুনিয়াটা তো চিরকাল থাকার জায়গা না। যেরকম ভাবে আপনি এই বন্দি ভাঙা ট্রলার ঘাট থেকে বাজারে যান, এই ট্রলারে কতক্ষণ সময় থাকেন? 5-10 মিনিট। এই দুনিয়ার সময়টা এরকম, আপনি দুনিয়ায় চিরকাল থাকবেন না। ওই ট্রলারে যখন ওঠে তখন কি তার নিয়ত থাকে যে ট্রলার সারাদিন বসে থাকবো? কথা বলেন, নিয়ত থাকে
না, সে ঢলে উঠবে ওপারে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে দুনিয়াতে পাঠাইছে আখিরাত কামাই করার জন্য। এখন যদি আখিরাতে সাবানা না গুছাইয়া যদি দুনিয়ার পিছে দৌড়ে তাহলে কোন কাজ হবে? কোনো কাজ হবে না। এই দুনিয়া মিথ্যা, মিথ্যা দুনিয়ার পিছে কিছুতেই দৌড়ে মোরা। এই দুনিয়া কাউকে চিরকাল থাকতে দেয় না, কেউ চিরকাল বেঁচে থাকে নাই। কত রাজা বাদশাহরা তারা এখন কোথায়? কত অহংকারী রাজা বাদশাহরা ছিল তারা এখন কোথায়? যারা অহংকার করেছে তারাই পতন হয়েছে। ফিরআউন এত অহংকারটা, নিজেকে আল্লাহ দাবি করেছে, খোদা দাবি করেছে, সেই ফিরআউন কি দুনিয়া বেঁচে আছে? তার অহংকার কোথায় গেছে? তার অহংকারের সীমানা এত দূর পর্যন্ত ছাড়িয়ে গেছে। সে নিজেকে খোদা দাবি করছে। কি দাবি করছে? খোদা দাবি করে নিজেকে, যে আমি আল্লাহ। কত বড় বেঈমান দেখেন ওই ফিরআউন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শেষ পর্যন্ত কি করছে? পানিতে চুবাইয়া মারছে। এর জন্য অহংকার করবেন না। অহংকার গালিকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। যার ভিতরে এক বিন্দু পরিমাণ অহংকার থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাইবে না। আর দ্বিতীয়ত, যার দিলটা নরম থাকবে, বিনয় থাকবে, আল্লাহর রহমান তার দিকে ধাবিত থাকবে। যেরকম পারবে পাহাড় থেকে যদি উঁচু জায়গা থেকে পানি ফেলে দেন তাহলে কি পানি নিচে নামবে না উপরে উঠবে? কথা বলেন, নিচে নামবে। সেরকম ভাবে নিজেকে বিনয় করতে হবে, তাহলে আল্লাহর রহমত এমনিতে গড়ায় গড়ায় এমনিতে আসবে। এই জন্য নিজেকে সবসময় অহংকার মুক্ত রাখার চেষ্টা করবে। আর দ্বিতীয় কথা, নামাজের বিষয়। নামাজ যদি না আসেন তাহলে আপনারই সমস্যা, আপনারই কপাল পড়বে, আমার কোনো সমস্যা হবে না। আমার দায়িত্ব, আমি বলতেছি, আপনারা যদি না মানেন আমার কোনো এখানে সমস্যা আছে? আমার বলার দায়িত্ব আমি বলতেছি, মানার দায়িত্ব আপনার। এখন যদি আপনাকে বলি জঙ্গলে যাই না বাঘ আছে, তখন তো মানেন। কিন্তু যদি বলতেছি নামাজে না গেলে জাহান্নাম আছে, কেন মানেন না? জাহান্নামে যাইতে হবে যদি নামাজে না যান, নামাজ যদি না পড়েন, কিসের জন্য তারপর নামাজে আসেন না? আপনাকে যদি কেউ বলে আপনি জঙ্গলে যাবেন না, জঙ্গলে বাঘ আছে ধরবে, সেটা মানেন। কিন্তু যদি কেউ বলা হয় নামাজে না গেলে জাহান্নামে যাইতে হবে, সেটা কিসের জন্য মানেন না? কারণ কি? কারণ কি? কারণ দিলের ভিতরে কি নাই? আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, ঈমান আমাদের দুর্বল। সেই দুর্বল ঈমান নিয়ে কিন্তু সামনে আগানো যাবে না। পিছনে যত যা করছেন সব কিছু বাদ দিয়ে দেন। যারা সুদে টাকা লাগাইছেন সব বাদ দিয়ে দেন, সুদের টাকা নিয়ে না, আসল টাকাটা নিয়ে আসেন। যারা ঘুষ খান, যারা ঘুষ খাওয়া বাদ দিয়ে দেন, হারাম ব্যবসা করেন, ব্যবসা বাণিজ্যের ভিতরে ভেজাল দেন, সব কিছু পরিত্যাগ করতে হবে। কারণ এই দুনিয়াতে চিরকাল বেঁচে থাকবেন না। মানুষ দুনিয়া চিরকাল বেঁচে থাকে না, বেঁচে থাকে তার কাজকর্ম, তার স্বভাব চরিত্র, কথা বলেন। চিরকাল কিন্তু মানুষ বেঁচে থাকে না। ইতিহাসের পাতায় যাদের নাম লেখা আছে তারা কিন্তু এখন বেঁচে আছে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তারা কি বেঁচে আছে? তাদের বেঁচে আছে কি? তাদের কারুকার্য, তাদের কথাবার্তা, তাদের আচরণ, তাদের আমল গুলো বেঁচে আছে। এরকম ভাবে মানুষ কিন্তু দুনিয়ায় চিরকাল বেঁচে থাকে না, বেঁচে থাকে তার কথাবার্তা, তার আচরণ। তার জন্য আমাদের সবাইকে পরিবর্তন হতে হবে। পরিবর্তন যদি না হয় এরকম ভাবে সামনে আগানো যাবে না। এরকম ভাবে ইবাদত করলে সেই ইবাদতে কিন্তু কোনো লাভ হবে না। আর দ্বিতীয় কথা, যে ব্যক্তি দান সদকা করবে, নিজের টাকা পয়সা থাকার পরেও দান সদকা যদি না করে, কীর্তন করে, তাহলে তার টাকা পয়সা শেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদের টাকা বৃদ্ধি পায় না, সুদের টাকা ধ্বংস হয়ে যায়। ওয়া ইউরবিস সাদাকাত, আর সদকা করলে, দান করলে বরকত বাড়ায় দেয় কে? কথা বলেন। দানের ভিতরে বরকত আছে। আপনি যদি দান করেন তাহলে আপনার সম্পদের যে অকল্যাণ আছে, সম্পদের যে বিপদ আছে, সেই সম্পদ বিপদ থেকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাই দিবে। যে ব্যক্তি দান করে, দান সদকা করে, মসজিদ মাদ্রাসা ইসলামের কাজে, কোরআনের দাওয়াতে, যে ব্যক্তি দান সদকা করে তার জন্য 5টি লাভ আছে। এক নম্বর লাভ, যে ব্যক্তি মসজিদ মাদ্রাসায় দান করে তার হায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেয়। আমরা সবাই হায়াতকে বাড়াইতে চাই না? আল্লাহ রাব্বুল আলামিন সবার হায়াতকে দীর্ঘ করুন, সকলে বলে আমিন। যে ব্যক্তি দান করে তার জন্য 5টা পুরস্কার পায় না।
পাঁচটা পুরস্কার। এক নম্বরে তার হায়াতকে দীর্ঘ করে দেয়, দুই নম্বর তার রিজিকে বরকত দেয় কে? তার রিজিক সম্পদে বরকত দেয় আল্লাহ। তিন নাম্বার তার যে আত্মীয় স্বজন আছে কবরবাসী, সেই আত্মীয় স্বজনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী করে দেয়, কবরের আযাব থেকে কবরের আযাবকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যদি দান সদকা করেন তাহলে আপনার যে মুরব্বিরা কবরবাসী হয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী করে দেয়। তাদের কবরে যদি আযাব হয় সেই আযাবকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আপনি সন্তান, আপনার পিতামাতা আপনার জন্য ধন সম্পদ রেখে গেছে, তারা চলে গেছে, এখন আপনি তাদের জন্য দোয়া করেন না, দান সদকা করেন না। আপনি ছেলে তাদের জন্য একটু দান সদকা করেন না, কোনো আমল তাদের জন্য পাঠান না। সেই সম্পদ আপনার মা বাবা আপনার জন্য কষ্ট করে কামাই করে গেছে, আর আপনি সেই সন্তান সেই সম্পদগুলো তাদের জন্য ব্যয় করেন না, আপনি নিজেই ভক্ষণ করতেছেন। আপনার কি বিবেক নাই? এর জন্য যারা দান সদকা করে তাদের জন্য পাঁচটি লাভ। এক নম্বরে তারা হায়াতকে দীর্ঘ করে দেয়, দুই নম্বরে তার রিজিকে বরকত দেয়, তিন নম্বরে তার যদি আত্মীয় স্বজন কবরবাসী হয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। চার নম্বর লাভ কি জানেন? তার যদি কোনো বিপদ হয় আল্লাহ রাব্বুল আলামিন কুদরত করে ফেরেশতা দিয়ে সেই বিপদ থেকে উদ্ধার করে দেয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দান করে তার যদি বিপদ আসে দেখবেন আপনাকে একজন মানুষ সাহায্য করেছে, কিন্তু না, ওটা আল্লাহ রাব্বুল আলামিন কুদরত করে ফেরেশতা দিয়ে সাহায্য করায়। কি দিয়ে সাহায্য করায়? ফেরেশতা দিয়ে সাহায্য করে আপনাকে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা দান সদকা করবে তাদের জন্য পাঁচটি লাভ আছে। এক নম্বর তার হায়াতকে দীর্ঘ করে দেয়, দুই নম্বর তার রিজিকে বরকত দেয়, তিন নম্বর তার আত্মীয় স্বজন যারা কবরবাসী হয় তাদেরকে মাফ করে দেয়, চার নম্বর তার যতই বিপদ আসুক বড় বড় বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে তাকে উদ্ধার করায় নেয়। পাঁচ নম্বরে কিয়ামতের ময়দানে যদি কোনো ব্যক্তি কোন বান্দা যদি জাহান্নামী হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলবে এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাও, তখন ওই বান্দা জাহান্নামের দিকে অগ্রসর হবে, পিছনের দিকে তাকাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে বান্দা তোকে আমি জাহান্নামে যাইতে বলছি, তুই কিসের জন্য পিছনে তাকালি? তখন আমার বান্দা আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি তাকেই দেখতেছি, তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম, তোমার নাম তো গফুর রহিম, তোমার দয়া থেকে আমি দেখতেছি তুমি আমার দিকে একটু রহমতের সাথে তাকাও নাকি, তোমার রহমতের দিক তাকাইতেছি তুমি আমাকে মাফ করো নাকি, তোমার কুদরতের দিক তাকাই দেখতেছি তুমি আমাকে মাফ করো নাকি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবে থাক বান্দা দেখি তোকে কি বলা যায়। তখন তার আমল নামা খুঁজবে, দেখবে যে তুই কোনদিন কোরআন শরীফ পড়ছিস নাকি, কোরআন তেলাওয়াত করছিস নাকি। দেখবে বান্দা কোন সময় কোরআন তেলাওয়াত করে নাই, এখন দেখবে যে কোরআন ওয়ালার সাথে সম্পর্ক আছে নাকি। কথায় মনোযোগ দেন। দ্বিতীয় নম্বরে দেখবে যে কোরআন ওয়ালার সাথে আলেমদের সাথে সম্পর্ক আছে নাকি। যদি দেখে আলেমদের সাথে সম্পর্ক নাই তখন দেখবে তার কোনো বন্ধু আছে নাকি, সেই বন্ধু কোরআন ওয়ালার সাথে সম্পর্ক আছে নাকি। যখন দেখবে তার বন্ধু কোরআন ওয়ালার সাথে আলেমের সাথে সম্পর্ক আছে আল্লাহ রাব্বুল আলামিন বলে এই উসিলা করে তোকে maaf করে দিব। সুবহানাল্লাহ। আর যদি দেখে তার বন্ধু কোরআন ওয়ালার সাথে সম্পর্ক নাই, তৃতীয় চতুর্থ নম্বরে দেখবে সে কোনদিন মসজিদ মাদ্রাসায় কোরআনের কাজে মাহফিলে কোন নেক কাজে দান সদকা করছে নাকি। যদি দেখে দান সদকা করে ওই উসিলায় করে ওই কিয়ামতের ভয়ঙ্কর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের বিপদ থেকে তাকে উদ্ধার করে দেবে। সুবহানাল্লাহ। সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। এখানে আপনি জবরদস্তি করতে পারবেন না, অহংকার করতে পারবেন না। আল্লাহর সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতেই হবে, নাহলে এমন একটা বিপদ আসবে আপনার সকল টাকা পয়সা শেষ হয়ে যাবে। কথা বলেন, এমন একটা বিপদ আসবে যখন টাকা পয়সা সব শেষ হয়ে যাবে। আপনি তো দেখছেন কয়েকদিন আগে পাশে আম্মাজান অসুস্থ হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট করছে, দেখেন টাকা পয়সা কিরকম ভাবে শেষ হয়ে যায়। এর জন্য কিপটামো করবেন না। কোন ভিক্ষুককে কোন দরিদ্র মানুষ যদি আপনার কাছে হাত পাতে হাত ফিরিয়ে দিবেন না। যদি হাত ফিরিয়ে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি যদি কোন ভিক্ষুককে কষ্ট দেন তাহলে আপনি ওরকম একদিন দশা হবে আপনিও যে মানুষের কাছে হাত পাতবেন তখন মানুষ আপনাকে দূর করে দিবে। আর দুই নম্বরে মানুষ একে অন্যকে অনার্থকভাবে সন্দেহ করে, এরকম সমাজে লোক আছে না নাই?
এজন্য কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাল যান্নি ওয়াল ইস। যে ব্যক্তি মানুষকে, হে দুনিয়ার মানুষরা, হে মুমিনরা, তোমরা মানুষ কখনো সন্দেহ করো না, কোন মানুষের সাথে খারাপ আচরণ করো না, কারো উপর অন্যায় ভাবে দোষ চাপিয়ে দিও না। কারণ তুমি যদি এটা বড় গুনাহ, কেউ একটা দোষ করে না, তুমি তার উপর যদি দোষটা চাপিয়ে দাও, কিয়ামতের ময়দানে তোমাকে কি করা হবে জানো নি? এত ভয়ঙ্কর একটা আযাব দেওয়া হবে। যে ব্যক্তি মিথ্যা অপবাদ কারো উপর চাপাইয়ে দেয়, সেই লোকটা এই কাজটা করে নাই, তার উপর যদি এই লোক কাজটা চাপাইয়ে দেয়, যেরকম ভাবে আমাদের এখানে কয়েকদিন আগে ডাব চুরি হয়েছে, মনে আছে? ডাব চুরি হয়েছে, হাসির না, এখন কিন্তু চোর ধরা পড়ে নাই, কিন্তু যে যার উপর দোষ চাপানো হয়েছে সেই ব্যক্তি যদি চোর না হয়, ওই কিয়ামতের ময়দানে যারা ওই লোকগুলোকে চোর বলছে তাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি শাস্তি দেবে জানেন? উস রক্ত জাহান্নামের আগুনের লাভা তার ভিতর চুবাই দেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত সে প্রমাণ না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তাকে ওই লাভার ভিতর, রক্ত কুসের ভিতর তাকে চুবাই দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। এর জন্য অন্যায় ভাবে কারো উপর দোষ চাপাই দেবেন, অন্যায় ভাবে কারো উপর দোষ চাপাই দেবেন, মিথ্যা কথা বলবেন, যদি অন্যায় ভাবে কারো উপর দোষ চাপাই দেন, আল্লাহ রাব্বুল আলামিন কুসের ভিতর আপনাকে জায়গা ধরে বলবে, ওই দিন যে দুনিয়াতে বসে ওই লোকটার উপর যে মিথ্যা অপবাদ দিয়েছিলি, ওই মিথ্যা অপবাদের একবার তুই প্রমাণ দে, যদি সত্যি না হয় আজকে তুই যদি জান্নাতি হও, তোকে আমি জাহান্নামে দেব। বলুন নাউজুবিল্লাহ। এর জন্য অন্যায় ভাবে কারো উপর দোষ চাপাবেন না, অন্যায় ভাবে কারো উপর সন্দেহ করবেন না। অন্যায় ভাবে কারো উপর সন্দেহ করলে কবিরা গুনাহ, কি গুনাহ? কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। রাগ করেছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝা মানার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আর জোরে বলেন আমিন।